আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনে দেওয়া প্রশ্নটি মনোযোগ সহকারে শোনো। বার্ষিক বনভোজনে যতজন শিক্ষার্থী গেল প্রত্যেকে তত 10 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 25,000 টাকা চাঁদা উঠল। বনভোজনে কতজন শিক্ষার্থী গিয়েছিল? তো এই ধরনের সমস্যার সমাধান আমরা আজকে করব। দেখি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। প্রথম কথা হলো যে আমরা শিক্ষার্থীর সংখ্যা অজানা, সেই অজানা সংখ্যাটা আমরা ধরে নেব। ধরি শিক্ষার্থীর সংখ্যা কজন, মানে অজানা চলকের মাধ্যমে আমরা ধরলাম যে কজন শিক্ষার্থী বনভোজনে গিয়েছিল। শিক্ষার্থীর সংখ্যা ক। এখানে বলা আছে প্রত্যেকে, মানে একজনে, প্রত্যেকে তত 10 টাকা। যত শিক্ষার্থী যত ক, যত মানে কত, কত মানে ক, যত শিক্ষার্থী মানে কজন শিক্ষার্থী, প্রত্যেকে চাঁদা দেয় তত 10 টাকা, মানে ক 10 টাকা। তাহলে আমরা বলতে পারি একজন শিক্ষার্থী, অতএব দিয়ে লিখি, একজন শিক্ষার্থী চাঁদা দেয় ক টাকা, ক গুণন 10 টাকা। কারণ যত শিক্ষার্থী তার তত 10 টাকা, ততটা 10, একজনে কটা 10, মানে ক গুণন 10 টাকা। একজন শিক্ষার্থী চাঁদা দেয়। তো শিক্ষার্থী গিয়েছিল কয়জন? কজন। অতএব কজন শিক্ষার্থী চাঁদা দেয়? ক গুণন 10 গুণন ক টাকা। তো এই গুণটা যদি আমরা করি পাবো 10 ক স্কোয়ার টাকা। তাহলে আমরা পেলাম 10 ক স্কোয়ার টাকা। আবারও বলি, যতজন গেল প্রত্যেকে তত, কজন গেল প্রত্যেকে ক 10 টাকা, ক পরিমাণ 10 টাকা, মানে ক 10 টাকা। তাহলে প্রত্যেকে চাঁদা দেয় ক গুণন 10 টাকা। এবার একজনে, এটা প্রত্যেক মানে একজনে, তাহলে কজনে দেয় এত টাকা। এখন আমরা লিখব শর্ত মতে, এটা কিন্তু মোট চাঁদাটা, মানে কজনে চাঁদা দিছে। শর্ত মতে 10 ক স্কোয়ার ইকুয়াল টু হবে 25,000, 25,000 বা ক স্কোয়ার ইকুয়াল টু 25,000। এখানে 10টা যে গুণ অবস্থায় আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, বা ক স্কোয়ার ইকুয়াল টু 2500, 10 দিয়ে ভাগ করে দিলাম, বা ক সমান সমান, আমরা এই পাশ থেকে যদি বর্গ চিহ্নটা বাদ দেই তাহলে সমান সমান এই পাশে সেই সংখ্যাটা বর্গমূল হয়ে যাবে। এই পাশ থেকে যদি বর্গ সংখ্যাটা বাদ দেই তাহলে এই পাশে এসে বর্গমূল হয়ে যাবে, বা ক সমান সমান 50। এটা ক্যালকুলেটারে তোমরা করে দিতে পারো। ক্যালকুলেটারে 25,000 বর্গমূল করবা 50 হবে। অতএব শিক্ষার্থী গিয়েছিল 50 জন। শিক্ষার্থী গিয়েছিল 50 জন। তো আমরা এভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। আবারও আমি বলি, দেখো যতজন শিক্ষার্থী গেল, কজন শিক্ষার্থী গেল? প্রত্যেকে একজনে, তত মানে যতর তত, যত হইল ক তত হইল ক 10 টাকা, তত 10 টাকা। তাহলে তত হইল ক গুণন 10 টাকা। এবার একজনে হইল ক গুণন 10 টাকা, তাহলে ক জনে আর একটা ক গুণ হবে এবং সেটা হবে 10, ক আর ক গুণ করলে ক স্কোয়ার। এরপরে আমরা প্রশ্ন মতো লিখলাম 10 ক স্কোয়ার, এত 10টা নিচে গেল, এইখানে গুণা ছিল, সেটা ভাগ হইল, ভাগ করে পাইলাম 2500। এই পাশের বর্গ চিহ্নটা বাদ দিলে এই পাশে বর্গমূল চিহ্ন হয়ে যাবে, আর বর্গমূল করলে আমরা পাবো 25। এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। তো তোমরা এই সমস্যাটার সমাধান করবে এবং এই ধরনের সমস্যা তোমার বইয়ে
1.2 চ্যাপ্টারে খুঁজে বের করবে এবং করার চেষ্টা করবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।